তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি, আল্লাহর সংজ্ঞা। কারণ ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে, যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন, তা হচ্ছে কোরআন থেকে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4। এখানে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী ও চিরঞ্জীব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং তার সমতুল্য কিছু নেই। এটি পবিত্রকরণে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা। এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর। এটি হচ্ছে শনাক্ত করার লিটমাস পরীক্ষা। যদি কেউ বলে যে অমুক অমুক ঈশ্বর, যদি কোনো ব্যক্তি 4 লাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন, তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর স্বরূপ। আমি আপনাদের একটা উদাহরণ দেব। কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর। এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন? তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন, এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন। হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর, তিনি কেবল একা নন। কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে, না, ভগবান রজনীশ অদ্বিতীয়। আসুন দ্বিতীয় পরীক্ষা করি। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব। রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব? আমরা তার জীবনী পড়েছি, সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে, অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর ভোগেন অ্যাজমা, ডায়াবেটিস, ম্যালাইটিস, পিঠের ব্যথা ইত্যাদি রোগে। তৃতীয় পরীক্ষা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন, এবং তার পিতামাতা ছিল যেখানে তার দেহভস্য রাখা হয়েছে, সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো। ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি, কখনো মরেননি। তবে 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টি দেশ ভিসা দিতে রাজি হয়নি। ভাবুন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে। এবং শেষ পরীক্ষা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন, তিনি ঈশ্বর নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জানি ভগবান রজনীশ